এখন দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার এখানে? স্যার আমি তো পাচ্ছি না। না, স্ক্রিন দেখা যাচ্ছে না। জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো আমার আরেকটা বের করতে হবে, 1 মিনিট। ওকে, আচ্ছা দেখেন, আপনারা দুইজন যেহেতু নতুন, সে এখান থেকেই শুরু করি। তো যেটা হচ্ছে, প্রথম এই যে গোল দাগ দিছি লাল দিয়ে, দেখেন এটার শুরু হয়, তাওহিদ রিফান ভিতরে দাও। এই যে গোল দাগ দিছি যেটা, এটা হচ্ছে গিয়া, এটা স্বরে আ। গোল দাগ এটা হচ্ছে স্বরে আ, এভাবে দিয়ে স্বরে আ। এটা হচ্ছে পূর্ণাঙ্গ স্বরে আ। আমরা যদি স্বরে আ লিখি, এর নিচে লিখছি, আমি এটা কেটে দিই। এটা হচ্ছে গিয়া, দেখেন এই যে এটা, এটা হচ্ছে শূন্য। শূন্যটার নাম হচ্ছে কোরিয়ান ভাষায় ইয়ং বলে। কি বলে স্যার, বুঝি নাই। বুঝতে পারছেন? শোনা যাচ্ছে কথা? স্যার বুঝতে পারি নাই, জি কোরিয়ান স্যার। ভাষায় কি বলে? কোরিয়ান ভাষায় শূন্যটাকে ইয়ং বলে। এই এই যে কোরিয়ান ভাষার এই যে জিরোটা, কোরিয়ান ভাষায় এটাকে ইয়ং বলে। ইয়ং এর ইয়ং এর হচ্ছে গিয়া এমনিতে কোনো মূল্য নাই। তবে যদি কোনো লেখার নিচেই বসে, সেক্ষেত্রে ইয়ংটা অনেশ্বর হয়ে যায়। এইটা আপনাকে ক্লিয়ার করেন। এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এই যে যেরকম রং, জি স্যার। এটা রং লিখলাম আমরা। কোরিয়ান ভাষায় ইয়ংটা যদি নিচে বসে, সেক্ষেত্রে ইয়ং হয়। এবং যদি পাশে বসে, এখন দেখেন একদম যে প্রথমে এখানে স্বরে আ, এখানে ইয়ং এর পাশে যদি বসে, সেক্ষেত্রে শূন্য। শূন্য বলতে কোরিয়ান ভাষায় এটাকে ইয়ং বলে। ইয়ং এর কোনো মূল্য নাই। কিন্তু যদি নিচেই বসে, সেটা আমি পরে দেখাবো, সবার শেষে আসবে। সেক্ষেত্রে সেটা হয় হচ্ছে গিয়া অনেশ্বরের কাজ করে। তো এখন আমরা, এখানে দেওয়া আছে এটা সরেয়া। যদি একটা শূন্য দিয়ে এরকম লম্বা দাগ এবং পাশে যদি সেমিটার্ন দিয়ে দেওয়া থাকে, এটা হচ্ছে পূর্ণাঙ্গ সরেয়া। এটা পূর্ণাঙ্গ সরেয়া। এখন এই সরেয়াটাকে আমরা আবার এভাবে লিখতে পারি। আর লেখা তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সরেয়াকে আমরা আবার এভাবেও লিখতে পারি। এটা আকার, এটাও কিন্তু আকার। এটা কখন হবে? এটা যখন শুধুমাত্র এরকম থাকবে, তখন এটা আকারের রূপ নেবে। আর যখন ইয়ং দিয়ে এভাবে সেমিকোলন থাকবে, তখন হবে স্বরে আ। এই বিষয়টা বুঝতে পারছি? জি স্যার, বুঝেছি। জি স্যার। মানে এটা তো হ্যাঁ, এখানে তো আর কি ঝামেলা নাই। এটা গেল এক প্রসেস। এখন আমরা দ্বিতীয়টায় আসি। দ্বিতীয়টায় দেখেন স্বরে আ যেভাবে লেখছে, অতিরিক্ত একটা এক্সট্রা দাগ দেওয়া আছে। এখন এইখানকার নিয়ম কি, আপনি যদি স্বরে আটা মনে রাখতে পারেন, এই ইয়া, এই ইয়াটা মনে রাখতে পারবেন ইজি। কারণ স্বরে আ, এইটা হচ্ছে স্বরে আ। এখানে আমি এটা কেটে দিই। এটা হচ্ছে স্বরে, এটা হচ্ছে, এটা হচ্ছে স্বরে আ। আর যখনই আমরা অতিরিক্ত আরেকটা দাগ দিব, তখন ওই স্বরে আর পূর্বে নতুন করে একটা ই যোগ দেবেন। তাহলে যদি এই একটা দাগের মান যদি ই হয়, এই দাগটার মান যদি ই হয়, তাহলে পড়ে থাকলো কি? স্বরে আ। তাহলে কি হলো? ইয়া। বা অন্তস্থ অ দিয়েও দিতে পারেন। এটা বুঝতে পারছেন? জি, বুঝছি। আচ্ছা, এইটা ঠিক একই নিয়ম। এটা হচ্ছে গিয়া স্বরে আ, নতুন একটা মানে দুইটা দাগ হলে ইয়া। একটা দাগ থাকলে সরেয়া, দুইটা দাগ থাকলে ইয়া। ইয়া কেন? ইয়া। হ্যাঁ হ্যাঁ, ইয়া। এই যে দেখেন, একটা হুম। দাগের মান হচ্ছে ইয়া আইছে, আর আ তো আই রইছে। দুইটা দাগ হলে সরেয়ার পূর্বে নতুন নতুন করে একটা ই যোগ হবে।
দেখেন এই এই আমি যেটা যা বলছি সেটা মিলে কিনা। এইটা একটা দাগ দিয়ে কি হয়েছে, স্বরে আ হয়েছে। নতুন করে আরেকটা যখন দাগ দিব তখন ওই আহ, আহ, এই পূর্বের যে স্বরে আ আছে, স্বরে আর পূর্বে নতুন করে একটা ই যোগ হবে। ই যোগ হইলে দেখেন ইয়া হয়। বিষয়টা বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে আমরা স্বরে আ এবং ইয়া কমপ্লিট হয়ে গেছে, তাই তো? হ্যালো। জি স্যার। আচ্ছা, স্বরে আ এবং ইয়া কমপ্লিট হয়ে গেছে। একইভাবে দেখেন, এটা হচ্ছে অ। শূন্য দিয়ে এভাবে দেওয়ার পর এটা হচ্ছে অ। আবার আমরা যদি শুধু এভাবে দিই সেটাতেও অ হবে। এখন এইটাতে যদি আমি এই যে নিচেরটা দেখেন, এখানে যদি আমি অতিরিক্ত একটা দাগ দিই তাহলে এটা কি হবে? দেখেন, আগের নিয়ম, একই নিয়ম। বলেন, নতুন একটা দাগের জন্য ই যদি যোগ হয় তাহলে এটা কি হবে? ই। স্যার, এই বিষয়টা বুঝতে পারি নাই। আমি আবার বলতেছি, যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের, স্যার এটা ইয়েও হবে। হ্যাঁ ইয়ে হবে ভাই, বুঝতে পারছে। এটা হচ্ছে স্বরে অ। এখন যখন আমি দুইটা দাগ দিব এখানে, দুইটা দাগ দিলে ওই স্বরে অর পূর্বে এই যে নতুন করে একটা দাগ দিছি, সেমিটান, এই সেমিটানে নতুন করে একটা ই যোগ দিতে হবে। ই যোগ দিলে এখন এটার বাকি অংশ কি পড়ে থাকলো? অ। তাহলে এটা ইয়া হয়ে গেল। এখানে এটা অ আছে, নতুন করে যখন একটা দাগ যোগ হবে সেমিকোলন, এই যে এটা একটা তো এই যে সরেয়া হয়ে আছে, মনে করেন এই দাগটা নাই, আমি যখন এই দাগটা দিব তখন নতুন করে একটা ই যোগ হবে ওই সরেয়ার পূর্বে। তাহলে ওইটা কি হয়ে গেল? ই অ। একই নিয়মে দেখেন, ওটা ঠিক একই ভাবে আছে। ও আমরা এভাবে দিলাম, এটা হচ্ছে পূর্ণাঙ্গ ও। যদি আবার এভাবে থাকে তখন এটা এই ওকার হবে। এই ওকার হবে। এই একই নিয়মে যখন আমি আবার একটা সেমিটান বেশি দিলাম তখন নতুন করে একটা ই যোগ হবে। এখন আমাদের পূর্বে আছে কি? ও আছে। তাহলে ও এর পূর্বে একটা ই যোগ দিতে হবে, তাহলে ই ও। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে গিয়া, এইটা হচ্ছে ও। এটার বিষয়টা হচ্ছে প্রথম দিকে এটা মুখস্থ হবে না আপনাদের। আপনারা ঠিক একইভাবে এইভাবে লিখবেন। লিখার পর এটা বাংলা লিখবেন। কম করলে 10 বার, 15 বার, 20 বার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর এটা মুখস্থ হয়ে যাবে। এই বেসিকটা যার খুব স্ট্রং মুখস্থ হবে বা অক্ষর মনে থাকবে, পড়তে তত সহজ হবে আর সমস্যা হবে না। এটা গেল। তাহলে ওটা হচ্ছে গিয়ে দেখেন, ওটা হচ্ছে উল্টো টি। উল্টো টি, এটাতে যদি থাকে এটা হচ্ছে ওকার। আর ওই শূন্যটা হচ্ছে ইয়ং। এটা যদি আমরা এই যে এই ইয়ংটা উপরে, এই হচ্ছে উল্টোটি, এটা হচ্ছে পূর্ণাঙ্গ ও। যখন শুধুমাত্র উল্টোটি এভাবে থাকবে তখন এটা হচ্ছে উল্টা। দুইটা রূপ। এখন আপনি যেভাবেই বলেন না কেন এই দুইটা রূপ এভাবে বুঝতে হবে। যখন আমি এখানে আরেকটা দাগ দিব, দেখেন এই যে একটা দাগ দিছি, তাহলে এটা কি হবে? এই অক্ষরটার এখন উচ্চারণ কি হবে? দুইটা দাগ দিছি, এটা তো ও। আমি নতুন করে একটা দাগ দিছি, সেমিটান দিছি উপরের দিকে, তাহলে এই সেমিটানের মান একটা ই। তাহলে ইও। বোঝা গেছে? জি স্যার, বুঝতেছি। একটু একটু আর কি। হ্যাঁ হ্যাঁ, এই তো, এটা পরে যখন আপনি দেখবেন বুঝতে পারবেন। এইবার দেখেন উ। এই যে যে উটা, এইটা হচ্ছে উ। এই উটা দেখেন, এটা তো ইয়ং আগেই বললাম। এইভাবে দিলে আমরা এটা হচ্ছে উ। উ হয়ে গেল। শুধু যখন এভাবে দিব তখন হচ্ছে উকার হবে। এটা কি বুঝতে পারছেন? জি, শুধু টি আমাদের থাকলে উপকার। হ্যাঁ হ্যাঁ। এখন যদি আমি এই উকারে নতুন করে একটা দাগ দিই তাহলে কি হবে? এইটা বলেন, দুইজনই বলেন। নতুন করে একটা অতিরিক্ত দাগ দিছি। ইও। ইও, হ্যাঁ। ই, ইও না, এটা হবে ই ইউ। মানে এই একটা দাগের মান হচ্ছে গিয়া ই হবে। আর পূর্বের অক্ষর কি ছিল? ই। তাহলে ইউ। ইউ।
হ্যাঁ ইউ। আচ্ছা ইউ গেল, এরপরে হচ্ছে দেখেন ইউ চলে গেল। আহ, এটা হচ্ছে গিয়ে ইউ চলে গেল, এটা হচ্ছে উ, এটা হচ্ছে ইউ। আচ্ছা এই যে যে সেমিটানটা, এটা হচ্ছে গিয়া এটাও উ হবে, কিন্তু এটা দাঁত কামড়ায় বলতে হবে উ। দাঁত কামড়ায় বলেন উ। উম উ। উ। উ হ্যাঁ মানে দাঁতটা দুই দাঁতের সঙ্গে লাগায় উ বলতে হবে, ওগুলো তো উ বলছেন ঠোঁট ফাঁকা রেখে, হুম এই অক্ষরটার ক্ষেত্রে বলতে হবে উ। উ হ্যাঁ উ। উ হ্যাঁ এটার মানও এই একই, কিন্তু এটা দাঁত কামড়ায় বলতে হবে। এটা হচ্ছে গিয়া আরেক ভাবে বলা যেতে পারে, আমরা যে এই উটা বলছি উ, এইটা থেকে 30% সাউন্ড কমায়, 30% সাউন্ড কমায় দিতে গেলে তো আমাদের পড়া মনে থাকবে না, কিন্তু এটা সাউন্ড সাথে উচ্চারণ করতে গেলে দাঁত কামড়িয়ে উ, তাতেই সাউন্ড। বুঝতে পারছেন বিষয়টা? স্যার বুঝতে পারি নাই। হ্যাঁ। এইটা আপনি বলেন, এই অক্ষরটা বলেন, এই অক্ষরটা কি? এই যে আমি এখন ডাক দিলাম, এই দুইটার বলতে গেলে কি, এটা কি উ। উ উ। হ্যাঁ, উ উ বলতে তখন তখন দুই দাঁত কামড়ায় বলবেন উ। জি উ হ্যাঁ হ্যাঁ, একই অক্ষর, কিন্তু এইটা বলার ক্ষেত্রে আপনি বলতেছেন উ, মানে হচ্ছে, আর নিচেরটা যখন বলবেন তখন বলবেন দাঁত কামড়িয়ে উ। এই হচ্ছে পার্থক্য। উ ওইটা বলবো উ আর এটা উ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু সাউন্ড কম হবে, এখানে তো ইয়ং হবে, জিরো হবে, ওই দুইবার দিতে ভুল করবেন। আচ্ছা জি জি বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, লাস্টে যে অক্ষরটা আছে দেখেন, এটা হচ্ছে গিয়া যদি এভাবে শূন্য দিয়ে একটা দাগ থাকে, এইটা হচ্ছে পূর্ণাঙ্গ ই। যখন শুধু একটা দাগ থাকবে তখন হবে রস্বীকার। আমরা স্বরে ব্যঞ্জন বর্ণের যখন এইগুলো ভাঙায়, ফালা বানানে যখন যাই, কে যদি আমরা ভাঙি তখন কিন্তু রস্বীকার আছে, তাই না? জি ঠিক কোরিয়ান ভাষায় এখানে এই একই নিয়ম। এইটা যখন ইয়ং দিয়ে এটা থাকবে তখন এটা হচ্ছে আকার। যখন ইয়ং থাকবে না, যখন ইয়ং থাকবে না এটার, এটার যখন এইভাবে লিখতে, যখন এটা যখন ইয়ং দিয়ে এভাবে দাগ টানা থাকবে তখন হচ্ছে স্বরে আ। যখন শুধু শুধু এইভাবে থাকবে তখন হচ্ছে আকার, এই সরি এই আকারটা থাকবে, এই আকার হবে। আর যখন ইয়ং দিয়ে করব আমরা, তখন এটা হবে হচ্ছে স্বরে আ পূর্ণাঙ্গ। শুধু দাগটা থাকলে আকার। হ্যাঁ, আর যদি শূন্য দিয়ে থাকে তাহলে স্বরে আ। জি বুঝতে পারছি। গেল। তাহলে এখন আমরা এইটা এটা এটা বলেন, দুজনেই বলেন, এই প্রথম এটা কি, আমি দাগ দিচ্ছি আপনারা বলেন। জি এটা বলেন। আ হ্যাঁ, আরেক ভাই কি আছে? জি ও অন্য আরেক ভাই কি আছে? হ্যাঁ আছে, জামাল ভাই আছে। ও এখানে তো অনেক জয়েন দিচ্ছে ওনাদের। স্যার আমি আছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের ওনাদের অ্যালাউন্স দিই। অন্য যে ভাইরা আছেন আপনারা মাইক আনমিউট করে কথা বলতে পারেন, সমস্যা নাই। আর আপনারা চাইলে এই যে মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যদি আহ, জেনে থাকেন তাহলে ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে আমি আবার রিপিট করতেছি বিষয়গুলো। অন্য দুই ভাই তিন ভাই জয়েন করছে নতুন, বা আপুরা জয়েন করছে, কথা বলেন আপনারা। শারমিন আক্তার আছেন, আর আরবিতে লেখা একজন ভাই আছে। আপনারা দেখেন স্ক্রিনের পাশে এই যে মাইক আইকন আছে, এখানে টাচ করে কথা বলেন, এখানে টাচ করে কথা বলেন। আরবিতে লেখা যে ভাই আছে এবং শারমিন আক্তার আছেন, কথা বলেন। শামীম আক্তার আর তাবাসসুম ইসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো।
ওনারা হয়তো বুঝতে পারতেছে না এই অ্যাপ সম্পর্কে। জি, আপনাদের স্ক্রিনে দেখেন ক্যামেরা, তারপর মাঝখানে আছে মিউট অপশন, আনমিউট করে কথা বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা আনলিমিটেড কথা আনমিউটে বলা। কথা বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে টাচ করলেই কথা বলতে পারবেন। শামীম আখতার এবং আরবিতে লেখা ওই ভাই কথা বলেন আপনারা। এখানে এই স্ক্রিনের পাশে এরকম একটা আইকন আছে। ভাই ভাই, ওইটা হচ্ছে একজন মেয়ে, তাবাসসুম ইসলাম। আচ্ছা আচ্ছা, দুইজন আপু। যাই হোক, ওনারা হয়তো আজকে কথা বলবে না। মনে হয় ইয়া পাচ্ছে। আমরা কন্টিনিউ করি, হয়তো বা আগামীকালকে ওনারা কথা বলবে। আচ্ছা, এখন তাহলে আমরা ক্লাস শুরু করব। জি ভাই, যেটা হচ্ছে শামীম ভাই এবং সাজিদ ভাই বললেন, গোল ব্যাগ দিছি। এটা ভাই হ্যাঁ, দ্বিতীয়টা ইয়া। হ্যাঁ, ইয়া। ইয়া কেন হলো, নতুন করে একটা দাগ দেওয়া হয়েছে, ওই দাগের মানে হচ্ছে ই। আর যে জি একটা দাগ থাকবে সেটা এটা হচ্ছে সহজ ভাবে মনে রাখা হয়। আকারের সঙ্গে যখন স্বরে সঙ্গে আমরা যখন নতুন একটা দাগ দিব, ওই নতুন দাগ ই, আ। জি জি স্যার। এটা বলেন। অ হ্যাঁ, এরপরে এটা ইয়। উপরের দিকে উল্টোটি। ও ও হ্যাঁ, নতুন করে একটা দাগ দিলে কি হবে? এটা ইয়। ইয়ে হবে। নিচের দিকে টি। এটা এটা মনে ও রাখবেন। না, এটা উ। ও। রস্যিকার উ। হ্যাঁ, তারপরে নতুন একটা দাগ দিলে কি হবে? ইউ। ইউ। হ্যাঁ, এই এরপর দুইটাই স্যার একটু ঝামেলা করতেছে, এই দুইটা একটু উচ্চারণ করতে কষ্ট হয়। না, এইটা তো বাংলায় লেখা রয়েছে। উ, ইউ। এই যে ইউ, ইংরেজিতে ইউ। জি জি। এই সেম ও, সেম উচ্চারণ, জি জি, ইংরেজিতে বুঝছি ইউ, বুঝছি। এটাও ইউ। আর এটা হচ্ছে উ। আচ্ছা, গেল। এরপরে এই যে এটা হচ্ছে 30% দাঁত কামড়িয়ে বলতে হবে উ। জি, ও, এই জিনিসটা। হ্যাঁ, উ। উ, তারপরে এটা হচ্ছে কি? ই। ই। ই সমান সমান কি হয়? রস্যিকার। রসিকার। আপনি প্রত্যেকটাই লিখলো, আপনারা যারা দেখতেছেন প্রত্যেকটাই আহ এখানে লেখা আছে। এগুলো প্রত্যেকটাই আপনার আপনার সরেয়া যেভাবে ভাঙাবেন ঠিক একইভাবে এভাবে ভাঙাইতে হবে। এটা আছে গিয়া সরেয়া। তাহলে সরেয়ারে আমরা এইভাবেও লিখতে পারি আকার। ইয়াটাকে আমরা কিভাবে লিখতে পারি? রস্যিকার এবং রসিকার। আকার। আর অ তো অন্ত্যস্ত অ এবং অ, এটা এইভাবেই হবে। এটার ক্ষেত্রে হচ্ছে রস্যিকার এবং অন্ত্যস্ত অ হবে, বা অও দিতে পারেন। এটা হচ্ছে ওকার। এটার ভিতরে কি আছে? ওকার বাংলায় যদি লিখতে যাই, একটা একার এবং আকার দিতে হবে। ইওর ক্ষেত্রে একই নিয়ম, রস্যিকার এবং হচ্ছে গিয়া ও, ইও, বা এইভাবেও দিতে পারেন। আচ্ছা, এইটা হচ্ছে রস্যিকার উ, এটা রস্যুকার লিখতে পারি। এটা ইউ, এটা ঠিক রস্যিকার এবং হচ্ছে রস্যুকার এইভাবে দিতে পারি। এটা হচ্ছে উ, এটা এভাবে দিতে পারি। এটা হচ্ছে ই, এইটা আমরা রস্যিকার দিতে পারি। আর এটা হচ্ছে ইয়ং। নিচে বসলে কোনো দাম নাই, যদি কোনো লেখার ক্ষেত্রে নিচেই বসে সেক্ষেত্রে হবে কি? অনেশ্বরের কাজ করে। ও, অনস্কার। শুধু ওই গোল হ্যাঁ, বৃত্তটা অনস্কারের কাজ করবে যদি নিচেই বসে। এখন নিচে সেটা বসে। ভবিষ্যতে যাবে। হ্যাঁ, এটা খালি মনে রাখতে হবে, এই ইয়ংটা যদি নিচেই বসে সেক্ষেত্রে অনেশ্বরের কাজ করবে। পাশে জি বসলে কোনো দাম নাই। পাশে বসলে কোনো দাম নাই। পাশে বসলে কোনো দাম নাই। কেন দাম নাই দেখেন, এখানে পাশে আসে, এর কোনো দাম হচ্ছে না। শুধুমাত্র এটা কিন্তু আকার বা স্বরে সেই দাম জি। আসতেছে। হ্যাঁ, তাহলে এটা আপনারা যারা দেখতেছেন, এটা বাসায় প্র্যাকটিস করবেন, কম করে হলে 10 থেকে 15-20 বার লিখবেন। লেখার নিয়ম, আপনি প্রথম কোরিয়ান লিখবেন এইভাবে। এটা কি?
আ লিখবেন, এটা লিখবেন আ। এরপরে লিখলেন আবার একইভাবে দিলেন, এটা লিখলেন কি, আ কি করে একটা যত আ হয় একটা ই যোগ দিব, আর এরপরে কি আছে আ, তাহলে যোগ দিয়ে দিলাম আ। আ একইভাবে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আরো কিছু শব্দ দিচ্ছি, যে শব্দগুলোর মানে আছে। স্বরবর্ণ দিয়ে বাংলায় শব্দ কখন হয়, এই শুধুমাত্র স্বরবর্ণ দিয়ে শব্দগুলো দিয়ে এই কোরিয়ান ভাষায় ঠিক একইভাবে আপনার শব্দ আছে, যে স্বরবর্ণ দিয়ে শব্দ লেখা যায়। বাংলায় যেরকম স্বরবর্ণ দিয়ে শুধুমাত্র স্বরবর্ণ দিয়ে শব্দ হয়, কোরিয়ান ভাষায় স্বরবর্ণ দিয়ে শব্দ হয়। এই বিষয়গুলো আপনারা লিখে রাখবেন, এইগুলো কালকে ধরবো। প্লাস হচ্ছে গিয়া এই স্বরবর্ণগুলো কালকে ধরা হবে। এখন দেখেন, স্বরবর্ণ দিয়ে এই বিষয়গুলো আহ, আপনারা নিচে এখানে লিখতেছি, দেখেন এটা, এটা কি বলেন, কি লিখছি? এটা আ হুম, আ না, জি ভালোভাবে দেখেন। আ অ আ, পরে হচ্ছে ই, এটা হচ্ছে আ, তারপর হচ্ছে জি ই, কি ই হয় আই, আই এখানে শিশু, ইস্যু মানে বাচ্চা শিশু। আই মানে শিশু, দেখছেন? জি আই মানে শিশু হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটা কি স্বরে আ, এরপর হচ্ছে একটা শূন্য দিলাম, একটা রস্মিকার কি, তাহলে এটার উচ্চারণ হলো কি আই, আই মানে শিশু। শিশু এরপরে তারপরে আর একটা দিলাম, সেটা হচ্ছে এইটা দেখেন ভালো, এটা হচ্ছে কি, এই অক্ষরটা কোথায়, ই, এই যে এটা ই অ, ইয় এরপরে হচ্ছে এইটা হচ্ছে উ, এই উটা এখানে দিলাম, তাহলে কি হলো, ইয়ো হ্যাঁ ইয়া ইউ, ইয়া ইউ, ইয়া ইউ মানে শিয়াল, ইয়ো মানে কি ইয়া উ মানে শিয়াল, ফক্স। ও শিয়াল হ্যাঁ, ইয়ো উ শিয়াল। জি বুঝতে পারছি তাহলে এটা লেখা হচ্ছে গিয়া, এটা হচ্ছে ইয়, ইয় ইউ, ইয়উ, ইয়উ মানে শিয়াল। এরপরে দেখেন পাঁচটা শব্দ দেব, শুধুমাত্র স্বরবর্ণ দিয়ে লেখা যায়। আমার এটা খুব বিরক্ত করতেছে, এটা এরকম করে না, এটাকে এই কর্নারে ধরে রাখি এখানে। এরপরে দেখেন এইটা কি, উ, এটা হচ্ছে মানে ই, ই উ বলা যায়। হ্যাঁ উ, উ মানে হচ্ছে গিয়া রস্যুকার, এটার ক্ষেত্রে হবে, এটা ই বলা যায়। এটা হচ্ছে গিয়া ই, এর সঙ্গে আছে কিছু, তারপর এই একই জিনিস, এই যে ই ইউ, এই যে দেখেন এটা ই, আর এই আছে ইউ, তাহলে ই ইউ হচ্ছে, ইউ মানে দুধ, মিল্ক যেটাকে বলে। এটার উচ্চারণ কি হবে, ই, এটা আর কি হচ্ছে বলে ই ও ইউ, দুধ হ্যাঁ ই ইউ, ই ইউ, এই যে ইউ মানে দুধ। জি আচ্ছা গেল ইউ, গেল দুধ। এরপরে আছে গিয়া, এটা তো খুব বিরক্ত করতেছে, এটার ফিক্স করতে হবে। আচ্ছা যাক, ক্লাসের শেষে করবানি।
এরপরে যেটা হচ্ছে এটা কি, এটা বলেন কি? এই যে এটা এটা ও, ও, এরপরে জি আমি কি দিলাম? ই। তাহলে কি হলো? এই যে এটা দিলাম ও, ই, ওই, ওই ওই, ওই ওই, ওই মানে কি? শশা। এটা ওই মানে কি? শশা। ও, এই যে এটা হচ্ছে ই, ওই, ওই মানে শশা। এই যে দেখেন ও, এটার উচ্চারণ ও, আর এই যে আছে রস্যই, তাহলে হচ্ছে ওই, ওই মানে শশা। শশা হুম, ওই মানে শশা। এরপরে আরেকটা দিলাম হচ্ছে আহ এই যে হচ্ছে ই, এরপরে হচ্ছে গিয়া ইউ, এই ই, এবার ইউ, দেখেন ই, এই যে এখানে ই, এরপর হচ্ছে গিয়া ইউ, ই ইউ, উচ্চারণ কি হবে? ই ইউ। ই ইউ মানে হচ্ছে কারণ, বিকজ। বুঝা গেছে এটা? জি জি ইউ ই মানে ইউ কারণ মানে হচ্ছে কারণ, হ্যাঁ। এখন আপনার এইটা হচ্ছে আ, এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে অ, এটা হচ্ছে ইও, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ইও, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই বলেন, হ্যাঁ ই, এটা হচ্ছে ইউ, এরপর হচ্ছে উ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ইয়ং। এখন আমরা এখানে লিখে দেখালাম আই মানে শিশু। এখন আমি ইয়াগুলো লিখে দিচ্ছি। আহ এখন এটা হচ্ছে গিয়া প্রথম, এই যে এটা স্বরে আর হইছে, এখানে আমি রস্যই দিলাম। এটা হচ্ছে কি হলো? আই। আই মানে আই শিশু। এই যে স্বরে আ, আর এ হচ্ছে রস্যই, এটা দিলাম। স্বরে আ রস্যই আই, আই মানে কি? শিশু। শিশু এরপর হচ্ছে ইয়, এটা লিখলাম। এবার হচ্ছে উ, ইয়া ইউ, দেখেন ইয় উ, ইয়া ইউ, ইয়া ইউ মানে হচ্ছে শিয়াল। শিয়াল ই, তারপর হচ্ছে ইয়, এ হচ্ছে উ, ইয়া ইউ, ইয়া উ মানে শিয়াল, ফক্স। শিয়াল এরপর হচ্ছে এই যে উ, উ বা ই, এরপর হচ্ছে এটা ই ইউ, ইউ, এই যে এটা এবং এটা ই ইউ, ইউ মানে হচ্ছে দুধ। এটা ই, এই যে ই, এরপর হচ্ছে একই জিনিস উই ইউ, হ্যাঁ উই ইউ, হ্যাঁ ওই তো উই ইউ, উই ইউ মানে হচ্ছে দুধ। এরপরে হচ্ছে গিয়া ওই, ওই মানে শশা। এই যে দেখেন এই যে ও, আর এই যে রস্যই, এই ওই, ওই মানে শশা, নিচে লিখে দিচ্ছি ও, আর এটা হচ্ছে ই, ওই মানে শশা। শশা তারপরে হচ্ছে গিয়া এই যে ই, তারপরে হচ্ছে গিয়া ইউ, পাশাপাশি। এটা আমি উপরে লেখা দেখাচ্ছি। এখানে দিচ্ছি ই, এরপর হচ্ছে ইউ, এই ই ইউ, এইটা ই প্রথমে, যে এখানে ই, এরপর হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে কারণ, কারণ মানে বিকজ। এই পাঁচটা শব্দ, এই যে যে পাঁচটা শব্দ দেখালাম, ভিডিও রেকর্ড থাকবে এই চ্যানেলে, ওখান থেকে দেখবেন। তার পাশাপাশি এই ব্যঞ্জন বর্ণ গুলো কম করে হলেও 15 থেকে 20 বার লিখবেন। 15 থেকে 20 বার লিখবেন এই ব্যঞ্জন বর্ণ গুলো টোটাল। এটা হচ্ছে আ, এটাকে ভাঙলে
যখন এই শূন্যটা থাকবে না তখন হবে আকার। আবার আকার। রিপিট, যখন শূন্য থাকবে তখন হচ্ছে পূর্ণাঙ্গ আ। এখন যেহেতু আমরা আকার মানে স্বরে আ চিনে ফেলছি, এখন নতুন করে একটা যদি দাগ যোগ হয় তাহলে কি হবে? ওই স্বরে আর পূর্বে এই যে স্বরে আর আগে যেহেতু নতুন একটা সেমিটান যোগ করছি, ওই সেমিটানের জন্য আমরা একটা ই যোগ করব, তাহলে কি হবে? ইয়া। ইয়া। একই নিয়ম সব অক্ষরের ক্ষেত্রে। এভাবে 10 থেকে 15-20 বার লিখবেন, পুরো মুখস্থ করে ফেলবেন র্যান্ডম। আর ওই 5টা শব্দ আছে, আই শিশু, ইয়াও ইউ মানে শিয়াল, ইউ মানে উইউ নাকি উইউ, হ্যাঁ উইউ মানে দুধ, ওই মানে শশা, ইউ মানে কারণ। এই হচ্ছে আপনার ব্যঞ্জন বর্ণের ক্লাস। আগামীকালকে এই শুধুমাত্র স্বরবর্ণ দিয়ে আরো কিছু শব্দ লেখা যায় এবং স্বরবর্ণের আহ, নতুন করে আবার ক্লাস হবে স্বরবর্ণের। এরপরে আমরা চলে যাব ব্যঞ্জন বর্ণে, ক খ আর কি। ব্যঞ্জন বর্ণের পরবর্তী ক্লাসে এইখানে আরো 2টা ক্লাস হবে। এভাবে প্র্যাকটিস করতে হবে এবং আপনি 10 থেকে মানে আপনারা 10 থেকে 15 বার এই বিষয় লিখবেন। এটা এটা কি হয় উচ্চারণ এখানে দেওয়া আছে, আলাদা খাতা পেন্সিলে লিখবেন। পরবর্তী ক্লাসে আসলে এক্সট্রা একটা খাতা এবং পেন্সিল রাখবেন, কারণ এই যে যে নতুন শব্দগুলো দিই, আই মানে শিশু, ইউ মানে শিয়াল, ইউ মানে ইউ মানে দুধ, ওই মানে শশা, ইউ মানে কারণ, হ্যাঁ এইগুলো লিখে রাখবেন। ক্লাসে লিখে রাখবেন তাহলে ভালো হবে। তো আজকের ক্লাস আপাতত এখন শেষ করতে চাচ্ছি। আগামীকালকে এই যে শাওন ভাই আসছে, শাওন ভাইয়ের মাইকিং চলে গেল। স্যার, আরেকটা কথা হ্যাঁ, আমার জানা ছিল যে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, এটা কি আপনার পার্সোনাল নাকি একাডেমির? হ্যাঁ, হ্যাঁ ওটা আমার পার্সোনাল। স্যার, কোনো প্রকার সমস্যা হলে আপনাকে জানাতে পারবো না ওইটায়? না, এটা আপনি মেসেজ দিয়ে রাখলে আমি ফ্রি থাকলে হয়তো বলে দিলাম স্ক্রিনশট জি দিয়ে। জি, চলবে। ওইটা হলে আমার জন্য না। আর স্যার, আচ্ছা, আমি রেকর্ডেড ভিডিও এর রেকর্ডেড লিংক ভিডিও দেবো। ভিডিও শেষে আমি রেকর্ড ভিডিওটা আপলোড করে আচ্ছা আমি এটা ভিডিওটা অফ করে দিই, তারপর কথা বলি।